আজকে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে আমরা ডব্লিউবি এসএলএসটি 9, 10 এবং 11, 12 এর কোশ্চেনের অ্যান্সার চ্যালেঞ্জ করার জন্য যে অপশন দেওয়া হয়েছে এবং সেখানে আমরা কালকে দেখছিলাম পেমেন্টের কোনো অপশন ছিল না। পেমেন্টের কিন্তু অপশন আছে, মানে আমি যখন ফাইনালি আপলোড করে দেবো ফাইলটা, পুরোপুরি আমার চ্যালেঞ্জ করা হয়ে যাবে লাস্টে, তারপরে আমি যখন ড্যাশবোর্ডে আসবো, ড্যাশবোর্ডে যদি তোমরা স্ক্রল করো, স্ক্রল করতে করতে নিচের দিকে যাবে, নিচের দিকে গিয়ে তুমি কিন্তু তোমার যে কোশ্চেনটা তুমি চ্যালেঞ্জ করেছো তার ডিটেলস থাকবে এবং সেখানে পেমেন্টের অপশন আছে এবং সেখানে পেমেন্টের অপশনে গিয়ে কিন্তু তোমাকে পেমেন্ট করতে হবে, তারপরেই কিন্তু আমার ফাইনাল হবে। ওকে, তারপরেই তোমার সেই কোশ্চেনের যে চ্যালেঞ্জ করেছো সেটাকে অ্যাকসেপ্ট করা হবে, আদারওয়াইজ কিন্তু নয়। তো আমাদের কিন্তু 100 টাকা করে আমরা দেখছি যে প্রত্যেকটা কোশ্চেনের জন্য আমাকে পেমেন্ট করতে হবে। এবার আরেকটা কথায় আসি, সেটা হচ্ছে যে আমাদের যে ফাইল সাইজ যেটা আছে 250 KB, সেটা সত্যি অনেক কম আর কি, ঠিক আছে। তো সেটা ফাইল সাইজটা বাড়ানোর প্রয়োজন আমার মনে হয়, কারণ একের বেশি কেউ যদি কোশ্চেন যদি চ্যালেঞ্জ করতে চায় একসাথে, এবং সেক্ষেত্রে তার জন্য যে প্রয়োজনীয় যে ডকুমেন্টস চাই, তো সেগুলো যদি আমার মনে হয় যে 3টে 4টে 5টা 6টা যদি আমার পেজ হয়, সেক্ষেত্রে 250 KBর মধ্যে রাখা খুবই চাপের। সেক্ষেত্রে আমি হয়তো 250 KBর মধ্যে নিয়ে আসতে পারবো, কিন্তু রেজুলেশন এতটাই খারাপ হয়ে যাবে যে ডকুমেন্টসটাকে আমার পড়া খুব কঠিন হয়ে যাবে। ওকে, তাই আমার মনে হয় যে সেই সাইজটা যেটা আছে সেটা বাড়ানো খুব প্রয়োজন। যাদের মনে হচ্ছে যে বাড়ানো প্রয়োজন তারা ভিডিওটা শেয়ার করো, যেন এটা যেন সকলের কাছে যেন পৌঁছায় এবং কমিশন যেন এটা নিয়ে ভাবে আর কি। তৃতীয় কথা হলো যে অনেকে ভাবছে যে আমরা যদি সকলে যদি আমরা চ্যালেঞ্জ না করি তাহলে কি হবে, কারণ সকলে ভাবছে যে যে কোশ্চেনের অ্যান্সারটা আমার ঠিক হবে সেক্ষেত্রে তো সকলে নাম্বার পেয়ে যাবে, তাহলে আমি যদি না করি তাহলে কি হবে। দেখো, ব্যাপারটা হলো যে নাম্বারটা একটা ম্যাটার করে। ওকে, নাম্বারটা ম্যাটার করে, কারণ যে কোশ্চেনটা নিয়ে আর কি আমরা ধরো চ্যালেঞ্জ করছি, আমরা যদি দেখি কোনো একটা পার্টিকুলার কোশ্চেনের জন্য অনেক রেসপন্স আসছে, মানে অনেকেই চ্যালেঞ্জ করছে, তাহলে কমিশন সেটা নিয়ে ভাববে, কারণ এরকম বহু কোশ্চেন থাকবে যেগুলো হয়তো খুব গুটি কয়েকজন হয়তো চ্যালেঞ্জ করছে, তো সেগুলো নিয়ে বিন্দুমাত্র আমার মনে হয় না যে কমিশন ভাববে। ওকে, তো যে কোশ্চেনগুলো তোমাদের মনে হচ্ছে এবং তার জন্য তোমার প্রয়োজনীয় তোমার রেফারেন্স আছে, তো ডেফিনেটলি তুমি চ্যালেঞ্জ করো। এবং কমিশনের তো ওয়েবসাইটে বলাই ছিল যে তোমার যদি কোশ্চেনের অ্যান্সার যদি সঠিক হয় তাহলে কিন্তু তোমাকে পয়সা ফেরত দিয়ে দেবে। তাই আমার মনে হয় প্রত্যেকেরই চ্যালেঞ্জ করা উচিত। তাহলে এক্ষেত্রে কি হবে, কোনো একটা পার্টিকুলার কোশ্চেনের জন্য যখন দেখবে যে অনেকগুলো চ্যালেঞ্জ হয়েছে, তাহলে কমিশন সেই কোশ্চেনটা নিয়ে ভাববে আর কি। ওকে, তো এটাই আমার বলার ছিল, আর বেশি কিছু বলবো না। তবে পেমেন্টের যে অপশনটা, সেটা যারা করোনি তারা পেমেন্টটা করে নিও, কারণ ওটা বেসিক্যালি আমার ফাইনালি চ্যালেঞ্জ করার পরেই সেই অপশনগুলো আমার নিচের দিকে আসে। সিম্পলি ড্যাশবোর্ডে যাবে লগ ইন করার পর, তুমি যে কোশ্চেনগুলো চ্যালেঞ্জ করেছো তার জন্য প্রত্যেকটা কোশ্চেনের জন্য আলাদা আলাদা করে তোমাকে 100 টাকা করে পেমেন্ট করতে হবে। ওকে, আমি এখানে দেখতে পাচ্ছি তুমি যে কোশ্চেনগুলো যে চ্যালেঞ্জ করেছো, যে অ্যান্সারগুলো চ্যালেঞ্জ করেছো, সেখানে তোমার সিরিয়াল নাম্বার হিসেবে পরপর আছে এবং অ্যাপ্লিকেশন আইডি থাকবে, রোল নাম্বার থাকবে, তোমার চ্যালেঞ্জ আইডি থাকবে, আর হচ্ছে কি তোমার পেমেন্ট স্ট্যাটাস ও রিসিপ্ট। ওকে, তো তুমি যদি না করে থাকো সেখানে দেখবে তোমার অপশন আছে পে নাও, তো সেখানে তোমাকে পেমেন্ট করতে হবে। এবং এরপরে আছে চ্যালেঞ্জ ফর্ম, তুমি যে কোশ্চেনটা যে চ্যালেঞ্জ করেছো সেটাও কিন্তু তোমার আছে, সেখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারো, অবজেকশন ফর্ম আছে। ওকে, যে তুমি কোন কোশ্চেনটা চ্যালেঞ্জ করেছো। তো এতটুকুই আমার মনে হয় যে সকলকে বলাটা খুব দরকার ছিল আর কি, খুব প্রয়োজন ছিল, তাই আমার এই ভিডিওটা করা। তো তোমরা সকলে এটা সকলের কাছে একটু শেয়ার করে দাও, তাহলে সকলে জানতে পারবে, কারণ অনেকে আছে যারা শুধুমাত্র হয়তো চ্যালেঞ্জ করে বসে আছে, পেমেন্ট করেনি। পেমেন্টের অপশন কিন্তু নিচের দিকে আছে, কারণ আমি যখন অ্যাকচুয়ালি কোশ্চেনের অ্যান্সার চ্যালেঞ্জ করছি, আমার যখন ফাইনালি আপলোড হয়ে যাচ্ছে, আমরা হয়তো ভাবি যে আমাদের ফাইনালি হয়ে গেছে আর কি, আমি চ্যালেঞ্জ করে দিয়েছি যে ফাইল আপলোডেড সাকসেসফুলি হয়ে গেছে। ওকে, কিন্তু না, ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা দেখলাম যে নিচের দিকে তোমার অ্যাপ্লিকেশন আইডি, রোল নাম্বার, চ্যালেঞ্জ আইডি এবং পেমেন্ট স্ট্যাটাস আছে। ওকে, পেমেন্ট স্ট্যাটাসে যারা পেমেন্ট করেনি সেখানে পে নাও অপশন আছে, সেখানে গিয়ে তোমাকে পার কোশ্চেন 100 টাকা করে পেমেন্ট করতে হবে, তারপরে কিন্তু তোমার ফাইনাল অ্যান্সার কিটা চ্যালেঞ্জ হবে। ওকে, তো যারা ভাবছো যে সকলেই তো করছে, যদি অ্যান্সার ঠিক হয় তাহলে আমরা সকলে পাবো, সেটা না ভেবে আমার মনে হয় যে তোমার কাছে যদি সাফিসিয়েন্ট রেফারেন্স থাকে, অথেন্টিক রেফারেন্স থাকে, তাহলে তুমি ডেফিনেটলি চ্যালেঞ্জ করো, কারণ নাম্বারটা ম্যাটার করে। আমি কিন্তু বারবার বলছি নাম্বারটা ম্যাটার করে। তো এতটুকুই বলার। চলো, থ্যাংক ইউ টু অল।